পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামটি খুবই পরিচিত আমাদের প্রত্যেকেরই কাছে। প্রায় ইউটিউব এবং ফেসবুকের কল্যাণে বা গুগল করে আমরা এই নামটি সম্পর্কে কম বেশি মোটামুটি সবাই জেনে থাকি এবং আমাদের হসপিটাল কিংবা ক্লিনিক প্র্যাকটিসে অথবা আমাদের প্রাইভেট চেম্বারে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই রোগ নিয়ে প্রায় প্রতিদিনই আমরা অসংখ্য রোগী দেখে থাকি। তাদের বয়সের ব্যাপ্তিও বিভিন্ন রকম। আমরা যারা সরাসরি রোগীদের সাথে রোগ নিয়ে আলোচনা করে থাকি বা সেবা দিয়ে থাকি, তাদের এবং বিভিন্ন বিজ্ঞানী এবং গবেষণা যারা করে থাকেন, গবেষকদের নিরন্তর প্রচেষ্টা এবং নিরলস অনুসন্ধিৎসের মাধ্যমে বিগত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এই নামটিকে রাখা যাবে কিনা বা কোনো পরিবর্তন আনা যায় কিনা এ নিয়ে বেশ কর্মসূচি পালিত হয়েছে এবং এদের দীর্ঘ পরিশ্রমের ফসল হিসাবে বিগত 12ই মে অস্ট্রেলিয়া মোনাশ ইউনিভার্সিটির এন্ডোক্রাইনোলজি প্রফেসর হেলেনা টিডি ওনার নেতৃত্বে একদল তরুণ গবেষক প্রাগে অনুষ্ঠিত আন্তর্জাতিক এন্ডোক্রাইনোলজিস্ট কংগ্রেসে তারা এই জিনিসটির পরিবর্তন আনেন এবং বর্তমানে সারা দুনিয়াতে এটি স্বীকৃত। বিজ্ঞান সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত হয়েছে যে পিসিওএস এই নামটি আর নয়। এখন থেকে সমগ্র দুনিয়া এবং বিশ্ববাসী, চিকিৎসক এবং রোগী প্রত্যেকেই এটা জানবে পিসিওএস পরিবর্তিত হয়ে নতুন নামে নামকরণ হয়েছে পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম বা পিএমওএস। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ডক্টর মুনমুন ইসলাম, ইনফার্টিলিটি স্পেশালিস্ট, আপনাদের সাথে আছি নারী স্বাস্থ্যের এই গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করবার জন্যে। পিসিওএস রোগটা নামেই শুধুমাত্র ফোকাস করা হয় যে ওভারিতে বিভিন্ন হয়তো সিস্ট থাকবে এবং তার পিরিয়ডে কিছু প্রবলেম থাকবে, পিরিয়ড হয়তো অল্প হয় বা কারো অনেক লম্বা সময় ধরে হয় এই ধরন, এবং কিছু তারা প্রবলেম নিয়ে আসে যে তাদের বাচ্চার ধারণে অসুবিধা হচ্ছে। কিন্তু বিশ্বে প্রায় প্রতি 8 জনে 1 জন, দ্যাট ইজ প্রায় 170 মিলিয়ন মহিলা এই পিসিওএস রোগে আক্রান্ত, যেটা শুধুমাত্র ওভারিতে সীমাবদ্ধ নয়। তাহলে এর ব্যাপ্তি কতটুকু? এর ব্যাপ্তি সারা দেহ জুড়েই। তার বিভিন্ন হরমোন, তার মেটাবলিক সিস্টেম, তার ওভারিয়ান ফাংশন এবং তার সাইকোলজিক্যাল ডিফর্মিটি সব কিছুকে ছাপিয়ে সব কিছুকে এফেক্ট করে এই রোগটা পরিলক্ষিত হয়। যার জন্যে শুধুমাত্র পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম নামে যখন তাকে অভিহিত করা হয়, সোনোলজি রিপোর্ট এবং ক্লিনিক্যাল ফিচার্সে যেই পার্থক্যটা পরিলক্ষিত হয় সেটা তখন একটা স্টিগমাতে পরিণত হয় যে এই মেয়েটি বা এই মহিলাটির পিরিয়ডের সমস্যা হচ্ছে বা তো ওভারিতে কিছু সিস্ট ধরা পড়েছে, যার জন্য ও হচ্ছে পলিসিস্টিক ওভারিতে আক্রান্ত। হয়তো দেখা গেল যে তার মেটাবলিক যে প্রবলেমসগুলো বা হরমোনাল যে ইমব্যালেন্সগুলো সেগুলো কোনো কোনো ক্ষেত্রে উপেক্ষিত, অথবা সেগুলো থাকা সত্ত্বেও সেই রোগটাকে সিস্ট না থাকার কারণে সঠিকভাবে নির্ণয় করা হচ্ছে না এবং সঠিকভাবে সেটা চিকিৎসা করা হচ্ছে না, যার দরুন যেই এফেক্টটা তার পুরোটা লাইফ জুড়ে পরিলক্ষিত হয়। কারণ পিসিওএসের একটা জেনেটিক মেকানিজম আছে, প্রিডিটারমাইন্ড কিছু মেকানিজম থাকে, যার জন্য একটা বিশেষ জিনের মিউটেশনের কারণে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে পিসিওএস রোগটা পরবর্তীতে আক্রান্ত হতে পারে। বাট এটি শুধুই কি ওভারিতে সিস্ট তৈরি করে? নিশ্চয়ই না। এই ক্ষেত্রে তার সামগ্রিকভাবে বিভিন্ন হরমোন শরীরে, যেমন থাইরয়েড হরমোন, প্রোল্যাকটিন, এএমএইচ হরমোন, তারপরে তার অ্যান্ড্রোজেন হরমোন, এই হরমোনগুলোর যে একটা সুবিন্যস্ত বা একটা ইমব্যালেন্স থাকে সেটাতে ইমব্যালেন্স তৈরি করে। মেটাবলিক পাথওয়েতে যেমন তার ডিসলিপিডেমিয়া, ডিসগ্লাইসেমিয়া, ইনসুলিন রেজিস্ট্যান্স, কার্ডিওভাস্কুলার রিস্ক বা হৃদরোগের সম্ভাবনা এটাকে ত্বরান্বিত করে। এবং ওভারিতে তার ওভারিয়ান হরমোনাল ইমব্যালেন্স, অ্যান্ড্রোজেনের আধিক্য, যার কারণে তার মাসিকে অনিয়মিতকরণ, ফলিকলগুলো ঠিকমতো পরিপক্ক হয় না, যার কারণে ওভুলেশনের সমস্যা এবং ফলশ্রুতিতে তার গর্ভধারণের প্রবলেম, এই জাতীয় বিভিন্ন রকম ব্যাপ্তিতে রোগটা বিস্তৃত হয়। এবং
সর্বোপরি তার সাইকোলজিক্যাল কিছু ডিসহারমোনি আমরা পরিলক্ষিত করি, যেমন তার মুড সুইং হয়, তার স্লিপ প্যাটার্নে প্রবলেম হয়, তার কোয়ালিটি অফ লাইফ সেক্ষেত্রে অনেকখানি ব্যাহত হয়। যেমন আমরা পিসিও সিমটমের ক্ষেত্রে এই একটা ছবি আনতে পারি, যেখানে হচ্ছে তার মুড চেঞ্জেস, তার বডি হেয়ার গ্রোথ যেটা অস্বাভাবিক এবং অবাঞ্ছিত লোম বৃদ্ধি, তারপর তার ক্লান্তি ভাব লাগা, তার পিরিয়ডের অনিয়মিত হওয়া, তার সেক্স ড্রাইভ কমে যাওয়া, ওভারিয়ান সিস্ট তৈরি হওয়া এবং টেস্টোস্টেরন লেভেল বা পুরুষ হরমোনের আধিক্য হওয়া, যার কারণে শরীরের বিভিন্ন জায়গাতে অবাঞ্ছিত লোমের আধিক্য দেখা যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স তো দেখা যায়, যার কারণে তার ঘাড়ে বা বগলে কালচে দাগ ছোপ তৈরি হয়, তার ওয়েট চেঞ্জ হয়ে যায়, ওয়েট বাড়তে থাকে এবং মুখে ব্রণের আধিক্য, ইনফার্টিলিটি এবং কোনো ক্ষেত্রে মাথার চুল কমে যেতে পারে। তো এই সকল যে প্রবলেমসগুলো সেগুলো শুধুমাত্র এক পিসিও নাম দিয়ে যদি আমরা অভিহিত করি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে তাকে একটা স্টিগমাতে ফেলে দেওয়া হয় এবং তার যেই অন্য যে প্রবলেমগুলো সেগুলোকে সঠিকভাবে অ্যাড্রেস করা যাচ্ছে না। তো তার জন্যই পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম এই নামের বা একটা ব্রড একটা হেডিংয়ের আন্ডারে যখন আমরা এই সিমটমগুলো নিয়ে ডিল করি বা রোগীর রোগ নির্ণয় করতে চেষ্টা করি বা তাকে ট্রিটমেন্ট দিতে চেষ্টা করি, সেক্ষেত্রে দেখা যায় যে এটা আরও অনেক বেশি সহজতর, রোগীর জন্য সহজবোধ্য এবং শুধু একটা ক্ষুদ্র জায়গায় আটকে না থেকে, যেমন হচ্ছে সনোগ্রাফিতে আমরা সিস্ট পেলাম কি পেলাম না সেটার উপর নির্ভর না করে রোগীর যে সিমটম, রোগীর যে ক্লিনিক্যাল ফিচার্স, বায়োকেমিক্যাল ফিচার্স এবং প্যারাক্লিনিক্যাল যেই রিপোর্টগুলো আমরা পাই, ইনভেস্টিগেশন রিপোর্ট পাই, সামগ্রিকভাবে বিচার বিবেচনা করে তাকে পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম এই আমব্রেলার আন্ডারে যদি আমরা তাকে পর্যালোচনা করি, সেক্ষেত্রে দেখা যাবে যে তার রোগ নিরূপণ, তার চিকিৎসা সেবা দেওয়া এবং তার জন্য একটা নির্দিষ্ট কাস্টমাইজ ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করা আমাদের জন্য খুবই সহজসাধ্য হবে। সর্বোপরি চিকিৎসক এবং গবেষক যারা বিভিন্ন এই বিশেষ এই অসুখটি নিয়ে বিভিন্ন ধরনের গবেষণাপত্রে গবেষণা করে থাকেন, রিসার্চ করেন, তাদের পক্ষে আন্তর্জাতিক পরিমণ্ডলে কমিউনিকেট করা বা এই জিনিসটা ডিসেমিনেট করাটাও অনেক বেশি সহজতর হচ্ছে। এই কারণে গত 12ই মে 2026 ইন্টারন্যাশনাল এন্ডোক্রাইনোলজি কংগ্রেস ইন প্রাগে এই বিশেষ ঘোষণাটি আসে এবং আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ল্যান্সেটে আমরা এটি সম্পর্কে জানতে পারি যে পলিএন্ডোক্রাইন মেটাবলিক সিনড্রোম বা PMOS, যেটা আমাদের দীর্ঘদিনের একটি আশা এবং আকাঙ্ক্ষার ফসল, যে আমরা এখন থেকে এই নামে এই রোগটিকে চিহ্নিত করব, যার কারণে অনেক বেশি বিজ্ঞানসম্মতভাবে মহিলাদের এই রোগটির চিকিৎসা করা সম্ভব হয়, তার জন্য ট্রিটমেন্ট প্ল্যান করা সহজ হয় এবং তাকে একটা স্টিগমা থেকে বার করে আনা যায় যে এটা শুধুমাত্র তার ওভারিতে কোনো সমস্যা না, বা ওভারিতে সমস্যা না থাকলেও তার শরীরের অন্যান্য অঙ্গ যেই প্রবলেমসগুলো হতে পারে, যেমন তার কার্ডিওভাস্কুলার, তার হৃৎপিণ্ডের সমস্যা, মানে তার হাইপারটেনশন, তার কোলেস্টেরল বেড়ে যেতে পারে, তার স্ট্রোকের সম্ভাবনা বাড়তে পারে, তার দীর্ঘদিন ইস্ট্রোজেনের এক্সপোজার থাকার কারণে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া এবং তার থেকে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার পর্যন্ত হতে পারে। এবং টিনেজ বাচ্চা যারা আছে তাদের ক্ষেত্রে যখন আমরা এই PMOS এটা নিয়ে আসি, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ওয়েট একটা প্রবলেম হয়, যে তাদের ডিসফিগারমেন্ট যেটাকে বলে, যে তাদের হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে, চেহারার মধ্যে একটা ট্যান ভাব চলে আসে, একটা ডিসকালারমেন্ট তৈরি হয়। ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য তাদের শরীরের যেই উন্মুক্ত স্থান যেগুলো থাকে, যেটাতে সরাসরি রোদের সংস্পর্শে আসে, ঘাড়, তারপরে হাতের নাকলসগুলো, এগুলো কালচে বর্ণ হয়ে যায়। তাদের খাবার দাবারে একটা ড্রাস্টিক ক্রেভিংস চেঞ্জ হয়, দেখা যায় যে তারা ম্যাক্সিমামই সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, বা তারা হচ্ছে ফুড হ্যাবিটটাও তাদের সুষম না, তারা জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডের দিকে ঝুঁকে পড়ে এবং সব কিছু মিলে তারা কি করে, তারা একটা সাইকোলজিক্যাল একটা ব্রেকডাউনের সম্মুখীন হয়, তারা এংজাইটিতে থাকে, তাদের মুড চেঞ্জ হয়, তাদের স্লিপ ডিস্টারবেন্স হয় এবং তারা একটা স্টিগমাটাইজড কন্ডিশনে থাকে।
এর বাইরে যারা হচ্ছে যে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে যখন নাকি আসে, তারা খেয়াল করে যে তাদের পিরিয়ডটা ইরেগুলার হয়ে যাচ্ছে, গর্ভধারণে অসুবিধা হচ্ছে, তাদের ওভুলেশন ঠিকমতো হচ্ছে না, সাইকেলটা লেন্দি হয়ে যাচ্ছে, পিরিয়ড রেগুলার হচ্ছে না। সো এই সকল প্রবলেমগুলো খুবই ইউনিক এবং প্রত্যেকটা এইজ গ্রুপের জন্যই এই প্রবলেমগুলো নিয়ে আমাদেরকে আলাদা আলাদাভাবে অ্যাড্রেস করতে হয়, আলাদা আলাদাভাবে কাস্টমাইজ ওয়েতে তাদেরকে ট্রিটমেন্ট প্ল্যান দিতে হয়, যেটা শুধুমাত্র পিসিওএস নাম দিয়ে যখন আমরা রোগটাকে চিহ্নিত করতাম তখন সেক্ষেত্রে বোথ ওয়েতে আমাদের কমিউনিকেশন এবং স্টিগমাটাইজড হওয়াটা একটা বিশাল বড় প্রবলেমস ছিল। আসার কথা নতুনভাবে যে পলিএন্ডোক্রাইন মেটাবলিক সিনড্রোম এই রোগ নামকরণ করা হলো পিএমওএস, তার মাধ্যমে নারী স্বাস্থ্য নিয়ে সচেতনতা ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা এবং স্টিগমা কমানোর পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আসুন পিসিওএস নিয়ে অযথা আতঙ্কিত বা ভীত শঙ্কিত না হয়ে পিএমওএস বা পলিএন্ডোক্রাইন মেটাবলিক সিনড্রোম এই অভিধায় আপনার শরীরের সকল প্রবলেমস বা যে কোনো ধরনের উপসর্গ নিয়ে আপনার নিকটস্থ বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হন এবং যেই নির্দিষ্ট এইজের যাদের যেই প্রবলেমসগুলো হচ্ছে, যেহেতু এই অসুখটা শুধুমাত্র একটা নির্দিষ্ট এইজের না, 15 থেকে শুরু করে একদম 50-55 বছর পর্যন্ত মেয়েদের এবং মহিলাদের এই রোগটা হতে পারে। তো কাজেই আপনার নির্দিষ্ট সময় অনুযায়ী বা আপনার নির্দিষ্ট বয়স অনুযায়ী আপনার যে উপসর্গগুলো সেগুলো নিয়ে এই একটি বিস্তৃত যেই নামটি অভিহিত করা হলো সেটার আন্ডারে এসে আমরা ট্রিটমেন্ট গ্রহণ করি। আমাদের জন্য কাস্টমাইজ ওয়েতে আমাদের প্ল্যান করা হোক, সেটা আমাদের রোগী বলেন, আমাদের ডাক্তার বলেন বা গবেষক, চিকিৎসক, শিক্ষক প্রত্যেকের জন্যই একটি শুভ এবং সুন্দর একটি পদক্ষেপ বলে আমি মনে করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং বিজ্ঞানসম্মতভাবে চলবেন আশা করি। আসসালামু আলাইকুম।